আমি পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে দেব না, কোনোভাবেই না, এটা হবে না, যথেষ্ট হয়েছে, এবার তাদের থামতে হবে। গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলকে এমন হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে পশ্চিম তীরের দখল ফিরে পাওয়ার স্বপ্ন দেখেছিল ফিলিস্তিনিরা, কিন্তু বাস্তবতা হলো পশ্চিম তীরকে নিজেদের সঙ্গে যুক্ত করার নোংরা খেলায় এখনো মত্ত ইসরায়েল। সবশেষ গত ৮ ফেব্রুয়ারি ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের নিয়ন্ত্রণ বাড়ানোর নতুন পদক্ষেপ ঘোষণা দিয়েছে, যার মধ্যে রয়েছে ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত করতে নতুন বসতি তৈরি, ইসরায়েলিদের জমি কেনা সহজ করা, পশ্চিম তীরের সবচেয়ে বড় শহর হেব্রনে নির্মাণ অনুমোদনের ক্ষমতা ফিলিস্তিনি কর্তৃপক্ষ থেকে ইসরায়েলের হাতে তুলে দেওয়া, দক্ষিণ পশ্চিম তীরের দুটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে ইসরায়েলের নিয়ন্ত্রণ জোরদার করা, যা কিনা আন্তর্জাতিক আইনে সম্পূর্ণ অবৈধ। পশ্চিম তীর নিয়ে এই পরিকল্পনার নেপথ্যের কারণটাও স্পষ্ট করেছেন অর্থমন্ত্রী স্মোটরিচ। বলেন, এসব সিদ্ধান্তের কারণ ইসরায়েলের ভূমির সব এলাকায় আমাদের শিকড় আরও গভীর করা এবং ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে কবর দেওয়া। স্মোটরিচের এমন অবস্থান ও ইসরায়েলের নেওয়া নতুন পদক্ষেপ আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। ইসরায়েলের পশ্চিম তীর সংযুক্ত করার পরিকল্পনার বিরোধিতা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও, যা নিশ্চিত করে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, পশ্চিম তীর স্থিতিশীল থাকলে ইসরায়েলও নিরাপদ থাকে। এটা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য পূরণে সহায়তা করে। অবশ্য যুক্তরাষ্ট্রের আগে ইসরায়েলের এমন পদক্ষেপে তীব্র নিন্দা জানিয়েছেন ৮টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ: মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত। এক যৌথ বিবৃতিতে তারা জানায়, ইসরায়েলের এসব অবৈধ সিদ্ধান্ত ও পদক্ষেপ ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর বেআইনি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার উদ্দেশ্যে নেওয়া হয়েছে, যা অবৈধভাবে অঞ্চলটি যুক্ত করে নেওয়ার চেষ্টা এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার প্রক্রিয়াকে সহজ করছে। ইসরায়েলের পরিকল্পনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাজ্য ও স্পেনও। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, ইসরায়েলের পদক্ষেপ অস্থিতিশীলতা সৃষ্টি করছে এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। যুক্তরাজ্য সরকার এক বিবৃতিতে বলেছে, পশ্চিম তীরে ইসরায়েলের নিয়ন্ত্রণ বাড়ানোর সিদ্ধান্তকে যুক্তরাজ্য কঠোরভাবে নিন্দা জানায়। আমরা ইসরায়েলকে অবিলম্বে এসব সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাই। অন্যদিকে স্পেনের বিবৃতি, এসব পদক্ষেপ অগ্রহণযোগ্য, এগুলো শান্তি পরিকল্পনা ও যুদ্ধবিরতি বাস্তবায়নের চলমান প্রচেষ্টাকে ঝুঁকির মধ্যে ফেলছে এবং নতুন সহিংসতার ঝুঁকি বাড়াচ্ছে।